মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যে ট্রমা, মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করা মানুষের যে ট্রমা, এমনকি বঙ্গবন্ধুকে প্রত্যাখ্যান করে চলে যাওয়া, কারণ বঙ্গবন্ধুর পেছনে তখন চাটুকারা এবং তেলবাজরা। আমি বলি যে 71-এর আগে শেখ মুজিব যাদেরকে গালিগালাজ করতো এরা সব ছিল পাকিস্তানি। 71-এর পর যাদেরকে গালিগালাজ করতো এরা কারা? হাজার হাজার ডকুমেন্টস আছে, ভিডিও আছে, চোরের দল বলতেছে, আমলাদেরকে বলতেছে তোমার বেতন হয় ওর টাকায়। তার মানে আওয়ামী লীগের লোকজন এবং এখানকার আমলাদেরকে বকাবকি করতেছে। তার মানে শেখ মুজিব তো বকাবকি করতেছে, কিন্তু বকাবকি করলেও তো সলিউশন ছিল না। এই যে মুক্তিযুদ্ধ থেকে যারা পার্টিসিপেট করে আসছে, যেসব প্রকৃত মুক্তিযোদ্ধারা, ওরা তো বিরাট একটা স্বপ্ন নিয়ে গেছিল যে দেশ বদলায় গেলে তো তখন আর ওই রকম শোষণ হবে না, নির্যাতন হবে না, আর্থিক অবস্থা উন্নতি হয়ে যাবে, অবকাঠামো আদতে তো কিছু হয় নাই। সো মুক্তিযোদ্ধাদের তো একটা ট্রমা ছিল, দীর্ঘ একটা ট্রমা। সেই ট্রমার গল্প হুমায়ুন আহমেদ তার প্রথম দিকের উপন্যাস নির্বাসনে লিখছে। সেই ট্রমা কিন্তু একজন মুক্তিযোদ্ধার দেশ নিয়ে ট্রমা না, সেটা হচ্ছে তার প্রেমিকা হারানোর ট্রমা। একটা লোক মুক্তিযুদ্ধে পঙ্গু হয়ে এসে শুয়ে আছে, ওর সাথে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল, শেষবেলা কি হয়, মেয়েটা চলে যায়, ছেলেটা ওইখানেই পড়ে থাকে। তার মানে হুমায়ুন আহমেদের গল্পে মুক্তিযুদ্ধের ট্রমা কিভাবে আসছে প্রেমিকা হারানোর বেদনা হিসেবে। অথচ এই জিনিসেই জাফর ইকবাল সোনার শেষিত অন্যভাবে লিখছে। সে লিখছে একজন মুক্তিযোদ্ধা পড়ে থাকে, খুবই হতাশ, বসে থাকে পঙ্গু বিকলাঙ্গ, এবং সে একটা সোনারিলের শিশি, একটা বিশেষ শিশি হাতে নিচ্ছে, একটু পরে এই বিশেষ শিশিটা সে পান করবে। এই জিনিস আমরা দহন নামের মুভিতে, মানে হলো মুক্তিযুদ্ধ পরবর্তী বহুত মুভিতে দেখছি যে মুক্তিযোদ্ধারা পকেটে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চিন্তাই করতেছে। হুমায়ুনকে 71-এর ট্রমা ভোগ করে নাই। ওর বাবা মারা গেছে মুক্তিযুদ্ধের শুরুর দিকে, এই লোক মানে হলো বৃষ্টির রাতে মাথায় করে ওই যে বন্দুক, কার্তুজ, মিলিটারিদের, এগুলো কি টানে নাই? ওরা কি পালায় বেড়ায় নাই? দুই ভাই, এই লোকের বাবা মারা গেছে যুদ্ধের শুরুতে, দুইটা ভাই পালায় বেড়াচ্ছে, মিলিটারি বেসমেন্টে ধরে নিয়ে যাচ্ছে, আসার পর অভিজ্ঞতা শেয়ার করতেছে না। এই ট্রমার মধ্যে দিয়ে তো গেছে, সেটা রিপিট করতে চাই না, এটা পালাইতে চেয়েছে, মনে হচ্ছে সুন্দর হোক। আমার চয়েস, আমি এইসব ঘৃণ্য গল্প, এইসব জিনিসপত্র লিখবো না। এবং যেই সব ছেলে মেয়ে আসবে ওদের মধ্যে এরকম একটু পালানোর জায়গা থাক। আমি তো আসলে পালাই, আমি যখন ট্রমার মধ্যে থাকি, আমি যখন খুব খারাপ অবস্থায় থাকি, হুমায়ুনের একটা বই নেই এবং খুব মজা করে পড়ি। হুমায়ুনের একটা ব্যাখ্যা ছিল, এটা বলছে যে মানে দারিদ্র আসলে কুৎসিত। তো এইটা হুমায়ুনের চয়েস ছিল। আমি লেখকের জায়গা থেকে আমার কাছে মনে হইতে পারে যে হুমায়ুন এটা না লিখে ক্রাইম করছে, কিন্তু তার চয়েসের জায়গা থেকে তো এটা ঠিক আছে, এটা এরকমই হবে, উনি ওইরকম করে লিখে গেছেন। তো এটা হচ্ছে আমাদের মনে হয় ভূমিকা পর্ব। আমরা একটু পানি টানি খেয়ে পরের পর্বে যাচ্ছি।